নমস্কার। আমার সকল দর্শকবৃন্দদের প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। প্রত্যেকের আজকের দিন ভালো যাক এবং শুধু আজকের নয়, আগামী দিনগুলো যেন আপনাদের সুজলা সুফলা শস্য শ্যামলার মতন ধন ঐশ্বর্য বৃদ্ধি পাক। আপনারা খুশিতে শান্তিতে আনন্দ থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে আমি এই প্রার্থনা করি। আজ একটি জিনিস হচ্ছে যে আমাদের শরীরের নানা অংশ দেখেই কিন্তু বলা যায়, সেটাকে বলা হচ্ছে যে সামুদ্রিক শাস্ত্র, যাকে দেখা হচ্ছে ফেস রিডিং যে করি আমরা, সেই ফেস রিডিংয়ের একটা অংশ এবং প্রধান অংশ। এই যে আমি কথা বলছি, আমার ঠোঁট নড়ছে, ঠোঁট নড়লে তবে কি কথা বেরোয়। তো এই ঠোঁটের আসল রহস্য কী? ঠোঁট দিয়ে কি মানুষ চেনা যায়? অবশ্যই চেনা যায়, কারণ ঠোঁট মানুষের জীবনের মুখমণ্ডলের একটি প্রধান অংশ। মানুষের ঠোঁট কথা বলে, দেখবেন ঠোঁট যখন নড়ায় কথা বলছে না, কিন্তু ঠোঁটের আকৃতি এবং বিকৃতি দুটোর কথাই বলছি, তাদের কিন্তু তারা কিছু না কিছু বলে। বিশেষ করে আমাদের সমাজের যারা সবচেয়ে বেশি প্রাধান্য পায় সেটা হচ্ছে নারীরা। অবশ্যই সকলেই আমরা প্রাধান্য দিয়ে থাকি, তারা অনেক উচ্চ জায়গাতে অবস্থান করছে। তো আমরা যখন কথা বলি তখন দেখবেন আমাদের এই ঠোঁটের ওপরে, চোখের ওপরে, ঠোঁটের ওপরে, এই দুটোর ওপরেই মুখমণ্ডলে আমাদের বেশি চোখটা পড়ে। তো কী হচ্ছে যে ঠোঁটের যত্ন আমাদের পুরুষের থেকে মহিলারা প্রতিদিন এবং প্রায় সময় যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ ঠোঁটের ব্যাপারে তারা কিন্তু যত্ন নেন। সঙ্গে লিপস্টিক রাখেন এবং যাতে করে তাকে সুন্দর দেখায়। অবশ্যই সুন্দর দেখানোর একটা যথেষ্ট কারণ আছে। একটা নারীর সৌন্দর্যের কারণের জন্যেই কিন্তু আজকে সমাজে বহু কিছু দাঁড়িয়ে আছে। তার মা বাবা তাকে ভালো দেখতে চায়, তার যে পুরুষ অর্থাৎ স্বামী সে ভালো দেখতে চায়, তার যে প্রেমিক সেও ভালো দেখতে চায়, এরকম 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 ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, নানা ধরনের ঠোঁট কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। যেমন পাতলা, মোটা, সরু, নরম, শক্ত, ঠিক আছে। আবার কালার গোলাপি, কালো, খয়েরি, এরকম ধরনের আপনার ঠোঁট থাকে। তো এই ঠোঁটের রহস্য আজকে উদ্ঘাটন করব। তো মানুষের শরীরে বিভিন্ন অংশ দেখে যেমন সামুদ্রিক মতে বিচার করা হয়, তেমনি ঠোঁট দেখেও কিন্তু মানুষের সম্বন্ধে বলা যায়। এছাড়া মানে ভিডিওটি যদি স্কিপ না করেন, আমি বলবো যে আমার শুধু দর্শকবৃন্দ প্রত্যেকেই আমার ভিডিও ভালো করে শেষ অবধি দেখেন। দেখবেন এতে দেখলে কি হবে, আপনার জ্ঞান লাভ হবে। দেখবেন তো একবার, আমি বারবার বলবো না আমার ভিডিওটা বারবার দেখুন, আমার ভিউজ বাড়ুক। আপনি আপনার শিক্ষার জন্যে বলছি। যদি শিখতে চান, জানতে চান, এরকম বহু তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমি পরিতোষ দে। তাই আমাদের এই ঠোঁট হচ্ছে আদরের ঠোঁট। এই ঠোঁট কোমল প্রকৃতির হতে পারে, শক্তও হতে পারে। তো কথা না বলে যে ঠোঁট দিয়ে কথা বলা যায়, সেটাও কিন্তু একটা ব্যাপার। আসুন, কোন গঠনের বা কোন ধরনের ঠোঁট অধিকারী মানুষ কেমন প্রকৃতির হয়ে থাকেন তা আপনাদের সামনে তুলে ধরছি। তুলনামূলকভাবে যাদের নিচের ঠোঁটের থেকে ওপরের ঠোঁট একটু মোটা, তারা নিজেদেরকে সংযত রাখেন, যাতে তার সংসার সুখে শান্তিতে আনন্দে থাকে, কিন্তু সে মানসিক দিক থেকে ভীষণ শক্তিশালী হন এবং শুধু তাই নয়, সৎ প্রকৃতিরও হন। বন্ধু বা অপর মানুষের মানুষকে আকর্ষণ করার
ভালো বা যথেষ্ট ক্ষমতা তার থাকে, তার মধ্যে সহনশীলতা থাকে, তার মধ্যে সুস্থ মানসিকতা থাকে, অপরের কথা শুনে তাকে সিদ্ধান্ত দেওয়া বা সিদ্ধান্ত না দিলেও তার কথা কিন্তু মন দিয়ে শুনবে, এরকম একটা ব্যাপার। অর্থাৎ কাউকে চট করে এরা ডিপ্রাইভ করে না, দূরে সরিয়ে দেয় না, এরকম যথেষ্ট কারণ তার মধ্যে ভালো কারণগুলো আছে। যাদের ঠোঁটের নিচের ঠোঁটের তুলনায় উপরের ঠোঁটের তুলনায় নিচের ঠোঁটটা মোটা, যাদের নিচের ঠোঁট মোটা তাদের আবার ফোলাও হতে পারে, ফোলা টাইপের দেখতে আর কি। তারা খুব অল্প সময়ের মধ্যে রেগে যায়, এদের যে মুখের ভাষা, রেগে গেলে কিন্তু খুব বাজে ভাষা এবং খুব চিৎকার করে কথা বলে। এরা মানুষকে তখন কি সম্পর্ক আছে তার সঙ্গে সেটা এরা মোটেও ওই ব্যাপারটা পাত্তা দেয় না। তাদের কাছে তাদের ক্রোধ হচ্ছে প্রধান। এই ক্রোধের কারণের জন্যে তারা মানুষের কাছ থেকে কিন্তু দূরে সরে যায়। তারা কামুক প্রকৃতির হয়, গোপনে তারা অনেক রকম ক্রিয়া করতে পারে কিন্তু কাউকে বুঝতে দেয় না, কাউকে কিন্তু তার মনের কথা খুলে বলে না। এরা হচ্ছে গিয়ে স্থানকাল পাত্র সম্পর্কে হচ্ছে চেতনাহীন এবং রহস্যে ঘেরা এই জীবন, ব্যক্তিগত জীবন নিয়ে কাউকে কিন্তু কিছু বলে না এবং পছন্দও করে না যে ব্যক্তির ব্যাপারে নিজের ব্যাপারে কাউকে সে কিছু বলবে। এদের বাইরে থেকে কিন্তু খুব বোঝা মুশকিল। মোট কথা, এই ঠোঁট নিয়ে আমরা যে আলোচনা করছি, এই ঠোঁট হচ্ছে আমাদের মুখমণ্ডলের সৌন্দর্য বৃদ্ধি করে এবং আবার বলছি ঠোঁট কিছু কথা বলে। চওড়া ঠোঁট হৃদয়বান, বন্ধুবৎসল এবং আচরণ মেলামেশা এদের খুবই ভালো, যে কোনো মানুষের সঙ্গে চট করে মিশে যেতে পারে, ভালো কথাবার্তা বলে, অপরকে আকর্ষণ করার মতন ক্ষমতা থাকে, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে, প্রতিপদে এরা বেশ পারফেক্ট ব্যাপারে খোঁজ রাখেন আর সকলকে মানিয়ে নিয়ে চলতে পারেন, এরকম ক্ষমতা তাদের মধ্যে আছে। ভরাট ঠোঁট আকর্ষণীয় ব্যক্তিত্ব, খুবই থাকে এদের মধ্যে, নিজেদের ব্যাপারে সবসময় সচেতন, সজাগ, প্রতিটি ব্যাপারে কিন্তু নিজের নজর রাখেন, নিজের সম্পর্কে বেশ আগ্রহী হয়ে থাকেন, নিজেদের সকল ব্যাপারে নিজেদের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত এবং সে নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। এরকম মানুষেরা অপরের কথা শুনবে কিন্তু নিজের যে আপনার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু এরা নিজেরাই নেবেন, শুনবেন কিন্তু নিজেরাই সিদ্ধান্ত নিজেদের ব্যাপারে নেবেন এবং অপরের সিদ্ধান্ত গ্রহণ করতে এরা চট করে রাজি নয়। যদি কখনো ভালো হয় মিলেমিশে নিজেরটা কিন্তু রেখে তার মধ্যে কিছুটা ওর মধ্যে ওটাকে সংযুক্ত করবে। ছোট ও মোটা ঠোঁট প্রকৃতিকে নিয়ে এরা উৎসাহী হয়, অর্থাৎ প্রকৃতি বলতে গেলে সেটা হচ্ছে যে প্রথমেই আসে সেটা হচ্ছে গাছপালা। আমরা অন্য কিছু প্রকৃতির ব্যাপারে কিছু করতে পারবো না, সেটা হচ্ছে গাছপালা। আর কি করতে পারি, পরিবেশ যাতে খারাপ না হয় সেই ব্যাপারে তারা সচেতন, গাছ লাগায়, নিজেরা তো গাছ লাগায় এবং অপরকে মানুষকে অনুপ্রাণিত করে, প্রত্যেক ব্যাপারে উৎসাহ দেয়, মানুষকে উজ্জীবিত করে, নিজের মধ্যে যে পজিটিভ পাওয়ার থাকে সেই পাওয়ার কিন্তু সে অপরকে প্রবাহিত করে। আর নেগেটিভ জিনিস সে কিন্তু নিলেও তার মধ্যে থেকে পজিটিভ খুঁজে তারা কি করে, মানুষকে সচেতন করে। এবারে হৃদয়
আকৃতির ঠোঁট। হৃদয় আকৃতির ঠোঁট, এই ঠোঁট বেশিরভাগ ক্ষেত্রে নারীদেরই হয়ে থাকে এবং পুরুষ মানুষ সহজেই এই ঠোঁট দেখে ফিদা হয়ে যায়। নির্ভীক প্রকৃতির হন এবং সবচেয়ে হচ্ছে গিয়ে যাকে ভালোবাসে এরা, যাকে পছন্দ করে, যে কথা বলবে স্পষ্টভাবে সম্মুখ সমরে বলবে। এদের মধ্যে সেই ক্ষমতা আছে। এদের কোনো দোষ ত্রুটি হলেও চট করে অপর যে মানুষ আছে সে চট করে তাদের দোষ ত্রুটি ধরতে চায় না এবং তাকে ব্যথা দিতে চায় না। কারণ ঠোঁট, সব কিছুর একটা ব্যাপার আছে, দর্শনধারীরও একটা ব্যাপার আছে। মেয়েরা এমনি এমনি কি ঠোঁটে লিপস্টিক মেখে রাখে? এটা একটা দর্শনধারীর মধ্যে বিরাট পার্ট, যেটা নারীরা ভালো করে জানে। কারণ যখন মুখের কথা বলা হয়, আমরা তো মুখ দিয়েই কথা বলি, সেই সময় যে ঠোঁটটা নড়ে, ঠোঁটের আকৃতি বিকৃতি নানা রকম দিয়ে মানে কি বলবো, ঠোঁটের ধরন সেই সময়ের কথা বলার সময়, সেটা কিন্তু একটা বিরাট লক্ষণীয় ব্যাপার। এদের স্মৃতিশক্তি কি বেশ ভালো থাকে। প্রয়োজনে এরা স্মৃতি থেকে তুলে আপনার সামনে সেটা প্রেজেন্টও করতে পারে কোন সময় কী হয়েছিল। বুদ্ধিদীপ্ত মানুষ, চটপটেও হন, নির্ভীক প্রকৃতির হন, যাকে ভালোবাসেন প্রাণ দিয়ে ভালোবাসেন। মুখের সামনে তাদের ভালোবাসার কথা জানাতেও কুণ্ঠাবোধ করে না। একদম এতটাই সে এই ব্যাপারে ফরওয়ার্ড বা সাহসী, অথবা সত্য কথা স্পষ্টভাবে বলতে সে ভালোবাসে। মোটা ঠোঁট, দুটোই, উভয়ই মোটা ঠোঁট যদি হয়, তাহলে এরা একটু ক্রুদ্ধ স্বভাবের হয়ে থাকেন। আবেগের বশে এরা নানা রকমভাবে প্রভাবিত হয়ে থাকে, তখন কিন্তু অনেক সময় রাগের কথা ভুলে যায় এবং আনন্দে মেতে ওঠে। অত্যন্ত জেদি প্রকৃতির হন, ভুল করছে জেনেও কিন্তু ঠিকটা কিন্তু স্বীকার করবে না। এরা হচ্ছে এই প্রকৃতির। কিন্তু ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস আছে, নিজে যেটা ভালো বোঝে সেটাই করে। ঈশ্বরের উপরে ভালোবাসে ঠিক কথা, কিন্তু ঈশ্বরকে কিছু ছেড়ে দেয় না, নিজেরাই সিদ্ধান্ত নেয়। যার ফলে এদের কি হয়, জীবনে নানাভাবে এদের সমস্যা তৈরি হয়। কারণ হচ্ছে গিয়ে সব সিদ্ধান্তই যে নিজের সিদ্ধান্ত যে সঠিক হবে তার কোনো মানে নেই। বিশেষ করে এই ধরনের যাদের উভয় ঠোঁট মোটা প্রকৃতির হয়, তাদের ক্ষেত্রে কিন্তু গোলযোগ, গোলমাল, তারপরে সমস্যা, এই ব্যাপারে তাদেরকে কিন্তু মানে পড়তে হয় নিত্য প্রতিদিন। তাদের মধ্যে জেদের কারণের জন্যে তাদের উন্নতিও কিন্তু ভাটা পড়ে। তাদেরকে কিন্তু মানুষ দেখতে পারে না, একটু দূরে সরে রাখিয়ে অ্যাভয়েড করে বা এড়িয়ে চলে। এবারে চলে আসবো কিছু নিয়ে, যেটা হচ্ছে যে রং নিয়ে। গোলাপি ঠোঁট, এই গোলাপি ঠোঁট যদি এমনিতেই হয় তাহলে কি হবে, গোলাপি ঠোঁটের দেখে এদের মানুষ এদেরকে কিন্তু খুবই পছন্দ করেন। বিশেষ করে নারীরা নারীদেরকেও পছন্দ করে এবং পুরুষরা বেশি করে পছন্দ করে, এটা স্বাভাবিক ব্যাপার। তো গোলাপি ঠোঁটটা যদি লাল গোলাপের পাপড়ির মতন হয়, এরা সহজেই মানুষকে বশীভূত করতে পারে বা মানুষের মন জয় করে নিতে পারে। এরা ভুল করলেও অপোজিট যে দাঁড়িয়ে কথা বলছে তার সঙ্গে, সে কিন্তু এদেরকে অনেকটা ক্ষমা করে দেয় বা এদের ভুলটা ধরতে চায় না। আর বিশেষ করে এদের প্রেমিকরা কিন্তু এদের ভুল ধরতে চায় না ভয়ে, যে এত সুন্দর একটা মেয়ে, তাকে আমি ছেড়ে দেবো, সে চলে যাবে রেগে মেগে, তার থেকে সে হজম করে গিলতে থাকে আর কি খারাপ কথাগুলো, কিছু করার নেই। তো ব্যাপার হচ্ছে যে এরা সৌভাগ্যবতী হয়ে থাকেন এবং সৌভাগ্যবানও হয়ে থাকেন পুরুষরা। ধনসম্পত্তি ভালোই থাকে, সংসার জীবন ভালো হয়। এদের মেলামেশার মধ্যে একটা অন্যরকম একটা ব্যাপার থাকে, যেটা কিন্তু অনেকের থেকেই, অনেক নারীর থেকেই এই নারী কিন্তু আলাদা।
অনেক পুরুষের থেকেও কিন্তু এই পুরুষ আলাদা, কারণ এদের মধ্যে কথার টোন বা টিউন এই ব্যাপারগুলো এদের ভালো থাকে, এবং কখন কি বলতে হবে, কি করলে ভালো হবে, এই বুদ্ধিটা এরা বেশ ভালো রাখে, মাথায় বুদ্ধি খাটিয়ে কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু কিছু না কিছু ভেতরে ভেতরে চালাকিও করে, অপরকে পরীক্ষা করে, মাপজোপ করে দেখে নেয় যে কতটা কীরকম ধরনের এই মানুষটা। তো এরা মেলামেশা পছন্দ করে, মানুষের সান্নিধ্যে যায়, কিন্তু খুব বেশি গ্যাদারিংয়ে এরা কিন্তু থাকতে চায় না। এরা নিজেদেরকে একটু আলাদা, এদের প্রতিভার ব্যাপারটা একটু ফুটিয়ে তোলার জন্যে এরা এই কাজটা করে, কিন্তু ভালো করে। এবারে আসছি কালো ঠোঁট, কালচে ঠোঁট। তো কালচে ঠোঁট কী হয়, জীবনে নানা সমস্যার মধ্যে তাকে পড়তে হয়। কটু কথা অন্যের কানে লাগে সত্য কথা বললেও, অর্থাৎ তার কাছে সত্যর যে মানে অপ্রিয়, সেটা সে ভালো করে বুঝতে পারে যখন সে সামনের ব্যক্তিকে সত্য কথাটা তুলে ধরে। জীবন এদের সমস্যাবহুল থাকে, এরা লড়াই করে, প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করার একটা তাগিদ এদের মধ্যে থাকে। কিন্তু এরা যতটা নিজেদেরকে এরকম মনে করে, অপোজিট মানুষেরা প্রথমে এদের সঙ্গে, বিশেষ করে মানে পুরুষদের সঙ্গে মহিলারা যখন প্রেম করে বা বিয়ে করে, প্রথম দিকটা এরা খুবই ভালো দেখায়, একদম অনুপ্রাণিত হয়ে ওঠে। পরবর্তীকালে ধীরে ধীরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই পুরুষ মানুষটিকে কিন্তু ওই যে সুযোগ, ওই যে ভালোবাসার প্রেমের যে ব্যাপার ছিল, তা কিন্তু উধাও হতে থাকে, এবং প্রতি মুহূর্তে তাকে যে কোনো কাজ করার জন্যে প্রস্তুত থাকতে হয়। ঠিক আছে, তখন ব্যাপারটা একটু উল্টো চলে, সবার ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে সব মানে কালো মানে তো নয়, কালোর আবার নানা ধরনের ঠোঁটের আকৃতির ব্যাপার আছে, সেটার একটা ব্যাপার। কিন্তু এদের ক্ষেত্রে এই একটা ব্যাপার, তাদেরকে কিন্তু কর্মমুখর হতে হয়, কথা কম বলবে, বা যেটুকু বলবে সলিড বলবে, তারপরে বেশি বলবে না। এরকম কারণের জন্যে এদের জীবনে সমস্যা তৈরি হয়, এবং স্বামী স্ত্রীর মধ্যে আছে ডিফারেন্স একটা তৈরি হয়। তবে একদমই যে ফেলে দেওয়ার মতন করে হয় ব্যাপারটা, তা কিন্তু নয়। পাতলা ঠোঁট, পাতলা ঠোঁট হচ্ছে এরা পরিশ্রম করে, এবং পরিশ্রম করে এরা সাফল্য পায়। এরা জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, প্রতি মুহূর্তে বাস্তবতারকে বা বাস্তবতার পথ ধরে এরা এগোতে চায়। এবং এদের মধ্যে একটা ব্যাপার থাকে যে কাজ আমাকে করতে হবে, কর্ম করে খেতে হবে, অতএব কর্মই ধর্ম, এরকম ব্যাপারটা তাদের মধ্যে থাকে, তাই তারা এগিয়ে চলে। তাদের মধ্যে মানে পরে কি হয়েছিল তার জন্য দুঃখ করে গালে হাত দিয়ে বসে থাকবো, বা চোখ বন্ধ করে রাত্রিবেলায় মানে ঘুমের ঘরে ঘুমের শোবার আগে আমি কাঁদবো, দুঃখ পাবো, এই ব্যাপারগুলো কিন্তু এরা পছন্দ করে না। যা হয়েছে হয়েছে, ঠিক আছে, চলো এগিয়ে চলো, এটাই হচ্ছে ভালো। বাঁকা ঠোঁট অবশ্যই করে ভালো না। এরা মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, মানুষের ওজন, অপরের যে একটা ওয়েট আছে সেই ওজনকে বা ওয়েটকে এরা খাটো করে দেয়। ঠিক আছে, নিজেকে এমনভাবে জাহির করে, মানে কমজোরি, তার থেকে কম পাওয়ারফুল, সাধারণ, কিন্তু অপর দিকে যে শক্তিশালী মানুষ তাকে কিন্তু তুচ্ছ-তাচ্ছিল্য করে, এবং তার ফলে এরা জীবনে ভুল সিদ্ধান্ত নেয়। নিজের জীবনের জন্যে এরা সচেষ্ট থাকে যে আমার এটা ভালো হলে ওটা ভালো হবে, এরকম করে নানা চিন্তা করে। আবার মানুষকে ঠকায়, অর্থাৎ পুরুষদেরকেও ঠকায়। এরা এই যে বললাম, এরা মানুষের সঙ্গে অপর মানুষের ব্যথা বেদনা এরা চট করে বুঝতে চায় না, শুনলো কিন্তু বেশি পাত্তা দেয় না, কারণ তারা নিজের ব্যাপারে বেশি আগ্রহী থাকে। কে কী করলো না করলো তার কিছু যায় আসে না, এরকম একটা ভাব তার মধ্যে, মনের মধ্যে থাকে। আর যেটা হচ্ছে গিয়ে, এরা সহজে কোনো রকমভাবে যে জয়লাভ, সাফল্য লাভ করতে পারে এরকম ব্যাপারটা নয়। আমি ডিগ্রির কথা বলছি না, কিন্তু মানুষের মন জয় করার ব্যাপারে এরা কিন্তু সিদ্ধহস্ত নয়। অনেক সময় ভেতর থেকে চেষ্টা করে,
কিন্তু বাইরে তার প্রকাশটা ওই যে আচার আচরণটা একভাবে যেটা করে আসে সেটার বাইরে থেকে তারা বেরোতে পারে না। তার জন্যে জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আর সমস্যাবহুল জীবন তৈরি হয়। ধনুকের মতন বাঁকা ঠোঁট, এরা বেশি নিজেদের ব্যাপারে সচেতন থাকে, অপরের ব্যাপারে তত আগ্রহী হয় না। নিজেরা যেটা বলে সেটাকেই, ভুল হলেও সেটাকেই একদম সঠিক বলে খাড়া করার চেষ্টা করে। অর্থাৎ পশ্চিম দিকে সূর্য ওঠে, অস্ত যখন যাবে তখন বলবে এই তো পশ্চিম দিকে সূর্য উঠেছে। ব্যাপারটা এরকম ধরনের তাদের মত। এরা যে কোনো ব্যাপারকে সহজ করে নিতে পারে না। কেউ সত্য কথা বললেও বা বাস্তব কথা বললেও বা সেই ব্যাপারটাকে অতটা পাত্তা দিতে চায় না। এই পাত্তা না দেওয়ার হচ্ছে গিয়ে নিজেকে হাম্বড়বীর দেখানো। এই ব্যাপারটা তাদের মধ্যে থাকার জন্যে জীবন সমস্যাবহুল হয় এবং পদে পদে তাকে ঠেকতে হয়। অপরের কাছ থেকে শিক্ষা পেলেও শিক্ষা সে নেয় না, নিজেদের এরা ধরে রাখে, তার জন্যে পতন হয়। এবারে শুকনো ঠোঁট নিয়ে কিছু বলবো। শুকনো ঠোঁট যাদের, তাদের ভাবাবেগ প্রচণ্ড, নিজেকে নিয়ে চিন্তা করেন, অপরের সামনে নিজেকে উপস্থাপনা করবেন কি করে তাই নিয়ে একটা ব্যাপার থাকে। ইন্টারভিউ দিতে গেলে হাত পা কাঁপে, কী বলবো, কি হবে, 7-5 ভাবার কারণের জন্যে এদের বর্তমান ব্যাপারটা খারাপ হয়ে যায়। ঠিক আছে, এদের মধ্যে মানে কথার মধ্যে রসালো ভাব কম থাকে, কাঠখোট্টা টাইপের একটু ব্যাপার থাকে। তার জন্য অপর মানুষ কিন্তু ভালো করে নিতে পারে না। এই কারণে এরা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। মহিলাদের যদি ঠোঁট মোটা হয় কি হবে, এরা খুব বেশি আবেগতাড়িত হবে। সংসারে যাকে পাবে, অর্থাৎ এই মহিলারা যে পুরুষকে ভালোবাসবে বা তাকে বিয়ে করবে তার জন্যে কিন্তু এরা প্রাণ জান দিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। একটা জিনিস লক্ষণীয় যে এদেরকে কিন্তু নিজেরা যতটা পুরুষদেরকে বেশি ভালোবাসে তার থেকে অধিক ভালোবাসে অন্য পুরুষরা, এবং বহু মানুষের ভালোবাসা পেয়ে থাকে। নমস্কার বন্ধু, সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে কি করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার নিজের পরিচিতদেরকে, বন্ধুবান্ধবদেরকে, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে করবেন তো। ভালো থাকবেন।